তারিখের পরে ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলস, সব ট্রাভেলসেরই ১,০০০ টাকার ভাড়া ১৭০০ থেকে ২,০০০ নিচ্ছে, আর ৫৮০ ভাড়া ৮০০ করে রাখছে। কালকে ৮০০ টাকা দিয়ে আসছি, এখন বলছে ৮৩০ টাকা। তো আমার কাছে ৩০ টাকা বেশি লাগছে। ৩০ টাকা বেশি মনে হচ্ছে। উনি আমাকে নরমালি ভাড়া কত? নরমালি ভাড়া ৮০০ টাকা। কাউন্টারে বলতেছে টিকিট নাই, ইনস্ট্যান্ট। আমরা যারা টিকিট পাইনি তারা ভাবছে হয়তো এসে ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যাবে, পেছনে সিট থাকে অনেক সময়, বাট এখানে নাই আসলে টিকিট। ঈদকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঢল। বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়ছে প্রতিদিনই। তবে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন অনেক যাত্রী। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও অনেকেই পাচ্ছে না কাঙ্ক্ষিত টিকিট। অভিযোগ রয়েছে, অনলাইনে টিকিট না পেলেও কাউন্টারে গেলেই মিলছে আসন, তাও আবার একটু বাড়তি দাম দিলেই। রাজধানীর কল্যাণপুর ও গাবতলীর বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে এমন অভিযোগ করেন যাত্রীরা। ১২ তারিখের পরে ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলস, সব ট্রাভেলসেরই ১,০০০ টাকার ভাড়া ১৭০০ থেকে ২,০০০ নিচ্ছে, আর ৫৮০ ভাড়া ৮০০ করে রাখছে। আজকে আপনি ভাড়া বেশি না, তো ১১ তারিখ পর্যন্ত কম, ১২ তারিখ থেকে ঈদ পর্যন্ত একদম এই ভাড়া সব কয়টা ট্রাভেলসে। আচ্ছা, উত্তরগ্রাম তারা তো বলতেছে ভাড়া বেশি নিচ্ছে না। না কেন, ওই যে ওখানে তো ওরা টাঙিয়ে রাখছে, দেখেন বিআরটি অনুমোদন প্রাপ্ত নাকি এই ভাড়া। এখন আসলে ঈদের সময় তো, আর সবাই তো বাসায় যাচ্ছে, আর আমরা তো যেহেতু ভার্সিটির স্টুডেন্ট, আমাদের ভার্সিটিও ক্যাম্পাসেও সবে মাত্রই ছুটি দিয়েছে, যার কারণে এখন আমরা খুব সবাই বাসায় যাওয়ার জন্য আর কি, যেহেতু ঈদটা সবাই বাসায় করে, তো সেই জন্য আর কি কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, না ট্রেনের টিকিট না বাসের টিকিট। আমরা অনেক প্রায় ১০-১৫ দিন হলে খুঁজতেছি, বাট পাচ্ছি না। কাউন্টার কি বললো? কাউন্টারে বলতেছে টিকিট নাই। যাত্রীদের এমন অভিযোগের সত্যতা খুঁজতে বাস কাউন্টারগুলো ঘুরে সরাসরি টিকিট সিন্ডিকেটের প্রমাণ না মিললেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। যদিও পরিবহন শ্রমিকদের দাবি, তারা বিআরটি এর নির্ধারিত ভাড়াতেই টিকিট বিক্রি করছেন। কালকে ৮০০ টাকা দিয়ে আসছি, এখন বলছে ৮৩০ টাকা। তো আমার কাছে ৩০ টাকা বেশি লাগছে। ৩০ টাকা বেশি মনে হচ্ছে। উনি আমাকে নরমালি ভাড়া কত? নরমালি ভাড়া ৮০০ টাকা। না, আমাদের তো সব আজকে নর্মাল ভাড়াই নিচ্ছি আমরা, হয়তো অন্য কোনো কোম্পানি নিচ্ছে কিনা জানি না, আমাদের আজকে নর্মাল ভাড়াই নিচ্ছি। বগুড়ার অরিজিনাল ভাড়াই ৫৫০ টাকা। ঈদ উপলক্ষে যেটা, এটা এখানে চার্জ চলে আসতে দেখেন। বগুড়ার শুধু গাড়ি হয় না, যেগুলো লাস্ট স্টপেজের গাড়ি, যেমন হিলির গাড়িতে গেলে বগুড়া নামতে পারলে হিলির ভাড়া দিতে হয়, ওটা ঈদের জন্য। আমাদের 80% টিকিট অনলাইনে ছেড়ে দেওয়া হয়। অনলাইনে টিকিট সব মোটামুটি পারচেস করা হয়ে গেছে, যাত্রী পারচেস করেছে। এমনিতে মোটামুটি 13 তারিখ বা 14 তারিখ পর্যন্ত আপনার এখন টিকিট আছে। 15 তারিখ থেকে মোটামুটি সব টিকিটই ক্লোজ। এমনি এখন যারা আসতেছে তারা কি হয়ে যাচ্ছে? রানিংয়ে আপনার এখন যারা আসতেছে, রানিং গাড়ি আছে প্রতি ঘন্টায় ঘন্টায় মাঝে। অগ্রিম টিকিট সব শেষ। হ্যাঁ, অগ্রিম কিন্তু কিছু কিছু মানুষ বলতেছে যে অগ্রিম যে টিকিটগুলা, ওই টিকিটগুলো আপনি অফলাইনে এসে পাচ্ছে আপনারা, অনলাইনে বুকিং। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঈদের সময় ঢাকা থেকে যাত্রী নিয়ে বাস গেলেও ফেরার পথে অনেক সময় খালি গাড়ি নিয়ে ফিরতে হয়। এতে মালিকদের লোকসান গুনতে হয় বলেও জানায় তারা। ১৮-১৯ তারিখ পর্যন্ত টিকিট নাই বলে। আজকে যারা আমরা তো অনলাইনে ৩ তারিখ থেকে ছাড়ছি টিকিট, সব তো অনলাইনে দিয়ে দিয়েছি, সব অনলাইনে দিয়েছি। অনলাইনের টিকিট সব নিয়ে গেছে, শান্তি শৃঙ্খলা নিয়েছে, কোনো গ্যাঞ্জাম করে নাই, শান্তি শৃঙ্খলাভাবে চলছে আমাদের এখন। না, এটা লাস্ট স্টপেজ ভাড়া হয়, এক সিঙ্গেল ভাড়া হয়। এটা আপনি যারা ধরেন এখান থেকে যাবে ফুল, আসবে একটাও আসবে না, এটা এক সিঙ্গেল ভাড়া হয়। যে লাস্ট স্টপেজ যেমন চাপায়, আমাদের চাপাই লাস্ট স্টপেজ ভাড়া হবে। মানে বিআরটিআর যেটা রেট করে দিয়েছে সেটাই। গাড়ি আসার ভাড়াটা দিলে মানে যাত্রী থেকে আগে নিয়ে নিচ্ছে। আসা তো ফাঁকা আসবে, আমাদের মালিকের তো ঈদের ব্যবসা মানে লস, এক সিঙ্গেল ব্যবসা মানে লস। টিকিট নিয়ে এমন টালবাহানায় অনেক ক্ষেত্রে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে। এই অভিযোগটা ঠিক না, কারণ অনলাইনের বরাদ্দ করে সিট আমরা কেমনে বেচবো, আবার আমাদের সিট সেগুলো ওরা বেচতে পারবে। আমার বগুড়ার গাড়ি কম, যাত্রী বেশি। কারণ যাত্রী যদি নওগাঁর গাড়িতে বগুড়া যাইতে চায়, তো বগুড়ার গাড়িতে তো আমার সিট নাই, সেই ক্ষেত্রে নওগাঁর গাড়িতে গেলে লাস্ট অফিসের ভাড়া, গাড়িটা আসতেছে খালি। ঠিক আছে, এটাই হলে হিসাব। দিন শেষে 550 টাকা ভাড়া তখন কত দিতে হচ্ছে তার? এই যে এই হিসাব, এই চার্ট অনুযায়ী যেটা হয় এটি না, আপনি কত দিচ্ছে? 550 দিচ্ছে। এরকম চার্ট লেখা ঢাকার বগুড়া 550। হ্যাঁ, যেটা বগুড়ার গাড়ির 550, যেটা নওগাঁর গাড়ি সেটা এটি, আবার হিলির গাড়ি এটি। বিশেষজ্ঞদের মতে, অনলাইনে টিকিট সংকট এবং কাউন্টারে অতিরিক্ত দামে এই বাস্তবতা বন্ধে প্রয়োজন কার্যকর মনিটরিং ও কঠোর নজরদারি। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।